হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে মসুর ডালের বড়া বানাবো। বড়া বলতে পারেন, কাবাব বলতে পারেন, দুটোই। তো আমি মসুর ডালগুলাকে ভালো করে ধুয়ে সেটাকে আমি পাটায় বেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি ৩-৪টা, রসুন দিয়েছি। সেগুলো দিয়ে বেটে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন সেই বাটাটার উপর আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি সামান্য। তারপরে কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আপনার টমেটো সস দিয়েছি। আর একটা গোপন রেসিপি, সেটা হচ্ছে বলেন তো কি, খাসির গোশ। ২ টুকরো ছোট ছোট খাসির গোশটাকে আমি সিদ্ধ করে নিয়ে বেটে নিয়েছিলাম, সেটাকে আমি মিক্স করে, এই যে এটাই খাসির গোশ, এটাই টেস্ট হওয়ার ভালো একটা উপকরণ। তো আমি সেটা দিয়ে দিলাম। আমি এখন নেড়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কড়াই বসাই দিয়েছি চুলায়, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে আমার বড়াটা দিয়ে দিব। আমি একটা একটা করে শেপ দিয়ে সমস্ত বড়াগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে বড়া বললে ভুল হবে, এটা হচ্ছে কাবাব। কারণ যেহেতু আমি গোশ দিয়ে করেছি, টেস্টিটা হয়েছিল অনেক, কাবাবের মতোই মনে হয়েছে, তাই আমি এটাকে মসুর ডালের কাবাবই বললাম। ঠিক আছে, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করতে ভুলে গেছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একে একে সবগুলা বড়া দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। সাথেই থাকুন, পাশে থাকুন প্রিয় ভিউয়ার্স, দেখতেই থাকুন আমার ভিডিও। অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতেই থাকুন, পাশেই থাকুন। আমি বড়াগুলোকে, তেলটাকে ঘুরে ঘুরে নিচ্ছি, জানি সব বড়ার মধ্যে তেলটা লাগে গায়ের উপর, সে কারণে কড়াইটা আমি ঘুরিয়ে নিলাম। বড়াগুলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ফুটছে। পাশেই থাকুন, সাথেই থাকুন আমার ভাই ও বোনেরা। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতেই থাকুন, পাশেই থাকুন। আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। কেমন হলো আমার রেসিপিটা আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে অনেকেই, যারা আমার চ্যানেলে দেখে নাই, জানে না আমি চ্যানেল করছি, তাদের কাছেও পৌঁছবে, তারাও দেখতে পারবে যে এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তারাও লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো একটা শেয়ার করে দিবেন। আমি এখন বড়াগুলোকে উল্টে পাল্টে নেব। আর একটু পরে আমি উল্টে নেব। আমি এখন খুন্তি দিয়ে সবগুলা বড়াকে উল্টে নেব। আসলে আমি বারবার আপনাদেরকে বড়া বলছি, আসলে বড়া বললেও ভুল হবে, কেননা এটার মধ্যে গোশ মিক্স করার কারণে কাবাব কাবাবই মনে হচ্ছে। তো এটা আসলে একটা সিম্পল একটা কাবাব বলতেও পারেন। খেতে তো সেই হয়েছিল, চোখের পলকে খাবারগুলো শেষ করে ফেলছি। বড়াগুলো আর কিছুই লাগে নাই, অন্য অন্য তরকারি নিতে ইচ্ছে করে নাই। একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বড়াগুলোকে উল্টিয়ে নিলাম সবগুলো। এখন
উল্টানো পিঠটাকে এই ভিতরের পিঠটা এখন ভাজা হবে। উপরেরটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। উল্টানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, ভাজাটা সুন্দর হয়েছে। এখন যেটা উল্টিয়ে দিলাম সেই নিচের অংশটা ভেজে নিচ্ছি। পাশে থাকুন, সঙ্গে থাকুন আমার প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আমার ভিডিও। আমি অল্প অল্প আছে এটাকে ভেজে নিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজাটা হয়। দেখতেই পাচ্ছেন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে, খুবই সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। এটা যদি বাসায় বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন হলো। একবার হলেও বাসায় বানাবেন, তারপরে ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। ভালো মন্দ দুটোই কমেন্ট করতে হয়, দুটোই কমেন্ট করবেন। ভালো হলে বলবেন ভালো হয়েছে। আমি তুলে নিচ্ছি আপুরা, দেখতেই পাচ্ছেন আমি একে একে সব কাবাবগুলা তুলে নিচ্ছি। কত সুন্দর কালার চলে আসছে।